আসসালামু আলাইকুম। আজ রবিবার ২৬শে জুলাই ২০২৬। স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতে থাকছে শিরোনাম। সৌদিতে বেখেয়ালি নারীর কারণে ভয়াবহ দুর্ঘটনা, অল্পে প্রাণে বাঁচলেন ডেলিভারি কর্মী। অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে সৌদির কঠোর অবস্থান, আরও ১৩,০০০ জনের ভিসা বাতিল। প্রথমবারের মতো বিন্দু সেচ পদ্ধতিতে ধান চাষ, চমক দেখালেন এক সৌদি কৃষক। পাওয়ার ব্যাংক বিস্ফোরণে বিমানে আগুন, যাত্রীদের সাহসিকতায় রক্ষা পেলেন সবাই। মাঝাকাশে উড়ান্ত বিমানের ডানায় জ্যান্ত সাপ, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। নিজের একটি স্বপ্নের ফ্ল্যাট এখন আর স্বপ্ন নয়। প্রবাসীর সিটিতে শুরু হয়েছে ৬ বছর মেয়াদী সহজ কিস্তিতে ফ্ল্যাট কেনার দারুণ সুযোগ। এক ঠিকানায় আধুনিক জীবনযাপনের সব সুবিধা, নিরাপদ, পরিকল্পিত ও বিদেশের মতো স্মার্ট পরিবেশ। আজই বুকিং করুন আপনার পছন্দের ফ্ল্যাট আর গড়ে তুলুন নিজের স্থায়ী ঠিকানা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সৌদি আরবের রিয়াদে এক পথচারী নারীর খামখেয়ালিপনায় ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন এক ডেলিভারি কর্মী। নিয়ম না মেনে ওই নারী হঠাৎ সড়ক পার হতে গেলে তাকে বাঁচাতে গিয়ে ডেলিভারি কর্মী নিয়ন্ত্রণ হারিয়ে সামনের গাড়ির পেছনে ধাক্কা খেয়ে রাস্তায় ছিটকে পড়েন। তবে পেছনের গাড়িগুলো তাৎক্ষণিকভাবে গাড়ির গতি কমিয়ে ফেলায় তিনি অলৌকিকভাবে বড় বিপদের হাত থেকে রক্ষা পান। দৃশ্যটি রীতিমতো শিউরে ওঠার মতো। সৌদির রাজধানী রিয়াদে এক ব্যস্ত সড়কে হঠাৎ এক নারী পথচারীর কারণে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন এক ডেলিভারি কর্মী। তবে দ্রুতগতির ওই সড়কে ছিটকে পড়ার পরও একেবারে অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন তিনি। ভিডিও ফুটেজে দেখা যায় সড়কের মাঝখানে নিয়ম না মেনে হঠাৎ এক নারীর উপস্থিতির কারণে মূলত এই মারাত্মক দুর্ঘটনার সূত্রপাত ঘটে। পেছনের একটি গাড়ির ড্যাশক্যামে ধারণ করা ওই ভিডিওতে দেখা যায় নুন কোম্পানির ওই ডেলিভারি কর্মী স্বাভাবিক গতিতেই মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় কালো বোরকা পরিহিত এবং হাতে বাজারের ব্যাগ থাকা এক নারী হঠাৎ করে ওই ব্যস্ত সড়ক পার হওয়ার চেষ্টা করেন। তাকে বাঁচাতে গিয়ে সামনের প্রাইভেট কারটি হঠাৎ গতি কমিয়ে ফেললে পেছনের ডেলিভারি কর্মী নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তিনি সজোরে গাড়িটির পেছনে ধাক্কা খেয়ে তীব্র বেগে রাস্তায় ছিটকে পড়েন। পতনের ধাক্কায় তার মাথার হেলমেটটি খুলে শূন্যে উড়ে যায়। ভিডিওর শেষাংশে ওই নারীকে নির্বিকারভাবে রাস্তা পার হতে দেখা যায়। দুর্ঘটনার ঠিক পর মুহূর্তেই ওই ডেলিভারি কর্মীর পাশ দিয়ে একটি বড় ট্রাক ও বেশ কয়েকটি গাড়ি পার হচ্ছিল। তবে পেছনের গাড়িগুলোর চালকরা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি বুঝতে পেরে গাড়ির গতি কমিয়ে ফেলায় তিনি বড় বিপদের হাত থেকে রক্ষা পান। অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রেখেছে সৌদি আরব। আইন লঙ্ঘনের দায়ে এক সপ্তাহের ব্যবধানে দেশটিতে প্রায় ১৫,০০০ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আবাসন, শ্রম ও সীমান্ত আইন অমান্য করায় ভিসা বাতিল করে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে ১৩,২৫১ জনকে। সৌদি আরবে আইন লঙ্ঘনের দায়ে এক সপ্তাহের ব্যবধানে আরও ১৪,৯৭০ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ১৩,২৫১ জনের ভিসা বাতিল করে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এই বিপুল সংখ্যক মানুষকে আটক করেছে কর্তৃপক্ষ। পরিসংখ্যান অনুযায়ী গ্রেপ্তারকৃতদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আবাসন আইন লঙ্ঘন করেছেন, যার সংখ্যা ৭,৪৩৭ জন। এছাড়া ৩,৯৯১ জনকে সীমান্ত নিরাপত্তা আইন অমান্য করায় এবং ৩,৫৪২ জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে আটক করা হয়েছে। এর বাইরে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় আরও ১,৬২৬ জনকে গ্রেপ্তার করা হয়। এসব অবৈধ প্রবাসীদের পরিবহন, আশ্রয় ও কাজ দিয়ে সহায়তা করার অভিযোগে আরও ১৮ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মন্ত্রণালয়ের দেওয়া তথ্য মতে বর্তমানে ৩০,৫৪৬ জন আইন লঙ্ঘনকারীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে, যার মধ্যে ২৮,৫৫৭ জন পুরুষ এবং ১,৯৮৯ জন নারী। পাশাপাশি ১৭,৭৪৭ জনকে ভ্রমণের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য তাদের নিজ নিজ দেশের দূতাবাসের কাছে হস্তান্তর করা হয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সৌদি আরবে প্রথমবারের মতো বিন্দু সেচ পদ্ধতি ব্যবহার করে সফলভাবে ধান চাষ করে বিশ্বকে চমক দেখিয়েছেন এক সৌদি কৃষক। হাতেম আল শেহরি নামের ওই কৃষক প্রচলিত সেচ ব্যবস্থার বাইরে গিয়ে নিজের পৈতৃক খামারে এই যুগান্তকারী সাফল্য পেয়েছেন।
ধান চাষ মানে মাঠ ভর্তি থই থই পানি। কৃষিকাজের এই বিশ্বজনীন বা চিরচারিত ধারণাকে ভেঙে দিয়েছেন সৌদি আরবের এক কৃষক। বিশ্বের ইতিহাসে প্রথমবারের মতো বিন্দু সেচ বা ড্রিপ ইরিগেশন পদ্ধতি ব্যবহার করে সফলভাবে ধান চাষ করেছেন হাতেম আল শেহেরি নামের ওই কৃষক। দেশটির দক্ষিণাঞ্চলীয় তানুমায় এলাকায় প্রায় ৯,০০০ বর্গমিটার আয়তনের পৈতৃক খামারে অভিনব এই কৃষি প্রকল্পের সূচনা করেছেন তিনি। সৌদির সংবাদ মাধ্যম আল ইখবারিয়ার এক প্রতিবেদনে কৃষিক্ষেত্রে এই যুগান্তকারী সাফল্যের কথা তুলে ধরা হয়। শহুরে জীবনের কোলাহল ছেড়ে কৃষিকাজে আত্মনিয়োগ করা হাতেম আল শেহেরি জানান, শহরের যান্ত্রিক পরিবেশে এক মাসে বেশি টিকে থাকা তার পক্ষে এক প্রকার অসম্ভব। মাটি ও প্রকৃতির প্রতি এই গভীর ভালোবাসা থেকেই তিনি তার বাবার পুরনো খামারটি নতুন করে সাজানোর উদ্যোগ নেন। খামারটিতে ৬০ বছরের পুরনো আঙুর গাছসহ নানা ধরনের প্রাচীন গাছপালা রয়েছে। সেখানেই প্রচলিত সেচ ব্যবস্থার বাইরে গিয়ে সম্পূর্ণ নতুন উপায়ে সৌদি ধানের আবাদ শুরু করেন তিনি, যা গোটা বিশ্বের কৃষি ব্যবস্থায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। শুধু অভিনব উপায়ে ধান চাষে নয়, বিলুপ্তপ্রায় কৃষিজ ঐতিহ্য পুনরুদ্ধারেও অসামান্য অবদান রাখছেন হাতেম। প্রায় ৬০ বছর আগে ওই অঞ্চল থেকে হারিয়ে যাওয়া আল মাজদুলা এবং আল সাইলান নামের বিলুপ্ত প্রজাতির ভুট্টার আবাদ ফিরিয়ে এনেছেন তিনি। দীর্ঘ অনুসন্ধানের পর আল মান্দাক প্রদেশের এক বয়স্ক ব্যক্তির কাছ থেকে এই দুর্লভ বীজ সংগ্রহ করতে সক্ষম হন তিনি। কেবল নিজের খামারেই নয়, স্থানীয় অন্যান্য কৃষকদের মাঝেও এই বীজ বিতরণ করেছেন হাতেম, যার ফলে হারিয়ে যাওয়া ফসলগুলো আবারও ওই অঞ্চলে প্রাণ ফিরে পেয়েছে। চীনের একটি যাত্রীবাহী উড়োজাহাজে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফ্লাইটটিতে এক যাত্রীর ওভারহেড বিনে রাখা পাওয়ার ব্যাংক থেকে হঠাৎ এই আগুনের সূত্রপাত হয়। তবে কেবিন ক্রু ও সাধারণ যাত্রীদের তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপে দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে। ফলে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং যাত্রীরা সবাই নিরাপদে আছেন। একটি যাত্রীবাহী উড়োজাহাজে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের ওই ফ্লাইটে একজন যাত্রীর পাওয়ার ব্যাংক থেকে হঠাৎই আগুনের সূত্রপাত হয়। তবে কেবিন ক্রু ও যাত্রীদের তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি এবং সবাই নিরাপদে আছেন। ফ্লাইটটি চীনের লানজাও থেকে গোয়াইংয়ের উদ্দেশ্যে যাত্রা করছিল। গোয়াইং লংডাংবাও বিমানবন্দরে অবতরণের ঠিক পরপরই উড়োজাহাজের ভেতরের উপরের দিকের ওভারহেড বিনে রাখা একটি পাওয়ার ব্যাংকে আগুন ধরে যায়। এই ঘটনার বেশ কিছু ভিডিওতে দেখা যায় ওভারহেড বিনের ভেতর থেকে আগুনের তীব্র লাল আভা বেরিয়ে আসছে। এ সময় যাত্রীদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরিস্থিতি দ্রুত সামলে নেওয়া হয়। আগুন লাগার বিষয়টি টের পাওয়ার সঙ্গে সঙ্গেই কেবিন ক্রু এবং আশেপাশে থাকা সাধারণ যাত্রীরা কালক্ষেপণ না করে জরুরি পদক্ষেপ নেন। বিমানবন্দরে নিজস্ব অগ্নি নির্বাপক দল টারমাকে উড়োজাহাজের কাছে পৌঁছানোর আগেই ক্রু ও যাত্রীদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা সম্ভব হয়। সময় মতো এবং দ্রুত গতিতে এই পদক্ষেপ নেওয়ার ফলেই উড়োজাহাজটি বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়। নিজের একটি স্বপ্নের ফ্ল্যাট এখন আর স্বপ্ন নয়। প্রবাসীর সিটিতে শুরু হয়েছে ৬ বছর মেয়াদী সহজ কিস্তিতে ফ্ল্যাট কেনার দারুণ সুযোগ। এক ঠিকানায় আধুনিক জীবনযাপনের সব সুবিধা, নিরাপদ, পরিকল্পিত ও বিদেশের মতো স্মার্ট পরিবেশ। আজই বুকিং করুন আপনার পছন্দের ফ্ল্যাট আর গড়ে তুলুন নিজের স্থায়ী ঠিকানা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। মাঝাকাশে উড়ান্ত বিমানের ডানায় আস্ত একটি জ্যান্ত সাপের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তুমুল বিতর্ক শুরু হয়েছে। ভিডিওটি দেখে অনেকেই চরম বিস্ময় প্রকাশ করলেও নেটিজেনদের একটি বড় অংশ এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিও বলে দাবি করছেন। কারণ তীব্র বাতাস ও শূন্যের নিচের তাপমাত্রায় বিমানের ডানায় কোনো সাপের স্বাভাবিকভাবে টিকে থাকা প্রায় অসম্ভব। উড়ন্ত উড়োজাহাজের ডানায় আস্ত একটি সাপ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ভিডিও ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। এক এক্স ব্যবহারকারী শেয়ার করা ওই ভিডিওতে দেখা যায় মাঝাকাশে উড়ন্ত বিমানের ডানার উপর একটি সাপ দিব্যি মাথা তুলে জিভ বের করছে। অবিশ্বাস্য দৃশ্যটি দ্রুতই নেটিজেনদের নজর কাড়ে। ভিডিওটি নিয়ে কেউ কেউ বিস্ময় প্রকাশ করে বলছেন সাপটি সেখানে কিভাবে পৌঁছালো এবং ভুল করে এটি যাত্রীদের বসার জায়গায় চলে এলে মারাত্মক আতঙ্ক তৈরি হতে পারত। তবে অন্য অনেকেই বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করতে শুরু করেন। তাদের মতে বিমান যে উচ্চতায় বা যে গতিতে ওড়ে সেখানে প্রচণ্ড বাতাসের তোড় এবং শূন্যের নিচের তাপমাত্রায় কোনো সাপের পক্ষে এভাবে টিকে থাকা বা স্বাভাবিক আচরণ করা একেবারেই অসম্ভব। তাই মনে করা হচ্ছে এআই প্রযুক্তি ব্যবহার করে সম্ভবত এই ভিডিওটি তৈরি করা হয়েছে, কারণ পারিপার্শ্বিক পরিস্থিতি কোনোভাবে বাস্তবসম্মত নয়।
বাস্তবতা নিরিখে বিচার করলে উড়ন্ত অবস্থায় বিমানের বাইরের অংশে কোনো প্রাণীর বেঁচে থাকা সত্যিই প্রায় অসম্ভব। তবে বিমানে সাপের উপস্থিতির ঘটনা বাস্তবে একেবারে ঘটেনি তা কিন্তু নয়। 2013 সালে অস্ট্রেলিয়া থেকে পাপুয়া নিউগিনির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া কোয়ান্টাস এয়ারওয়েজের একটি ফ্লাইটের ডানায় সত্যিই একটি 12 ফুট লম্বা স্ক্রাব পাইথন দেখা গিয়েছিল। যদিও প্রচণ্ড ঠান্ডা ও তীব্র বাতাসের কারণে সাপটি শেষ পর্যন্ত বাঁচতে পারেনি। এছাড়া 2016 সালে অ্যারোমেক্সিকোর একটি ফ্লাইটে যাত্রীদের আসনের উপরের লাগেজ কম্পার্টমেন্ট থেকে একটি সাপ সরাসরি কেবিনের ভেতর ঝুলে পড়ার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছিল। দর্শক দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদিতে বেখেয়ালি নারীর কারণে ভয়াবহ দুর্ঘটনা, অল্পে প্রাণে বাঁচলেন ডেলিভারি কর্মী। অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে সৌদির কঠোর অবস্থান, আরও 13,000 জনের ভিসা বাতিল। প্রথমবারের মতো বিন্দু সেচ পদ্ধতিতে ধান চাষ, চমক দেখালেন এক সৌদি কৃষক। পাওয়ার ব্যাংক বিস্ফোরণে বিমানে আগুন, যাত্রীদের সাহসিকতায় রক্ষা পেলেন সবাই। মাঝাকাশে উড়ন্ত বিমানের ডানায় জ্যান্ত সাপ, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastoime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।